হযরত মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একবার সফরে যাচ্ছেন, সামনে হযরতজি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বসা গাড়িতে, দ্বিতীয় হযরতজি তবলিগের। মুফতি মাহমুদ সাহেব পিছনে, বয়সে অনুজ, কিন্তু দেওবন্দের প্রধান মুফতি, বড় মুফতি। গাড়িতে সফরে যাচ্ছেন, এর ভিতরে হযরত মাওলানা यूसुफ साहब रहमतुल्लाह अलैह तश्कील करलें मुफ्ती साहब के, मुफ्ती साहब आप अगर 4 महीने के लिए निकलते उम्मत को कितना फायदा पहुंचता। আপনি যদি একটু 4 মাসের জন্য বেরিতেন তাহলে উম্মতের কত লাভ হইতো, বিশাল জামাত আপনার কাছে একটু উপকৃত হইতো। जरा चिल्ला लगा लीजिएगा, 1-2 চিল্লা যদি পারেন তো একটু লাগাই দিয়ে। খুব এহতেরামের সাথে, আবদারের সাথে তশকিল করছেন। মুফতি সাহেব কোনো উত্তর দেন নাই, কোনো কি করেন নাই, উত্তর দেন নাই। কিছুক্ষণ পরে এক জায়গাতে পথের মধ্যে গাড়ি থেমেছে, হযরতজি যাচ্ছেন, হাজার মানুষ জড়ো হয়ে গেছে, হযরতজি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরতজির সাথে সব লাইন ধরে মুসাফা করছে, হযরতজিও মুসাফা করছেন গাড়িতে বসে। এক লোক এসছে, সে মুসাফা করতেছে, তো হযরতজি তাকে জিজ্ঞেস করলেন তুমি নামাজ পড়ো? কাউকে জিজ্ঞেস করেন নাই, কিন্তু তাকে জিজ্ঞেস করছেন। কেন? নবীজি একটা আজীব কথা বলেছেন, সাবধান, ইমানদারের দূরদৃষ্টি থেকে সাবধান থেকো, কারণ ইমানদার নিজের চোখে দেখে না, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তাআলার নূর দ্বারা দেখে। কাউরে জিগায় নাই, ওই বেটারে জিগায় ভাই নামাজ পড়ো, ভাই নামাজ পড়তে হো। এবং আসলেই লোক নামাজ পড়ে না, এবং সে নামাজ পড়বে না নিয়ত করছে। কি নিয়ত করছে? মানুষের নিয়ত করে যে নামাজ পড়াম সামনে তার, হ্যাঁ নিয়ত করছে কি পড়তাম না, কে লিগা? এ কয় হযরত আমার কিছু প্রশ্ন আছে, যতদিন এই প্রশ্নগুলোর উত্তর না পাবো ততদিন পর্যন্ত আমি নামাজ পড়বো না, এই সিদ্ধান্ত নিছি। কোন মাওলানা সাহেব আমার এখন উত্তর দিতে পারেনি, তাই আমি সিদ্ধান্ত নিছি আর কি করব না, নামাজ পড়বো না। বুঝছেন? এখন হযরত যে জিজ্ঞেস করেন, আচ্ছা ঠিক আছে বলো তোমার কি প্রশ্ন। সে প্রশ্ন করে, প্রশ্নটা বুঝবেন আপনারা, জ্ঞানী মানুষ তো সহজেই বুঝে ফেলবেন। সে কয়, হযরত আমাদেরকে তো জাহান্নামের দিকে নেয়, বিভ্রান্ত করে, গুমরাহ করে শয়তান। হযরত বললেন হ্যাঁ, তো শয়তানকে কে গুমরাহ করলো? বুঝছেন নি? এটা সোজা অর্থ দাঁড়ায় কি, কে গুমরাহ করছে? অর্থটা এরকম দাঁড়ায় না। এর প্রশ্নটা হইল মানে এটা কি কোন যাইব না, এটা সত্য। এখন হযরত জি বলতেছেন, ভাই ऐसे सवालात नहीं करने चाहिए, ऐसे सवालात नहीं करना चाहिए, এই ধরনের প্রশ্ন করতে নাই, এই ধরনের প্রশ্ন করতে নাই, এই প্রশ্নগুলোও গুমরাহি মার্কা, এগুলো করো না, তুমি নামাজ পড়ো। না না হযরত নিয়ত করছি যেটা হেডেই কইছি, তো কইছি আমার বাড়ি ময়মনসিংহ, আমার বাড়ি ময়মনসিংহ, এই জন্য ময়মনসিংহ কইলাম। যেটা বুঝছি তো বুঝছি, আমরা গ্রেটার ময়মনসিংহের লোক, যেটা বুঝছি এটা মাথার তো নামতো না। ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, আর কি আছে কন্যাঘেরে, জামালপুর, শেরপুর, আরো কি আছে না কিতা কিতা, হ্যাঁ ব্যাকটা হইল কি গ্রেটার ময়মনসিংহ। যেটা মাথায় ঢুকছে এটা সহজে কি করবে না, শুধু ঢুকাইতে পারলে ভাই, যদি ইমান ঢুকানি যায় মাথায়, ওইটা 1000 চেষ্টা করে নামেন যায় না। আর যদি মাথায় শয়তানি ঢুকে, এটাও নামে না। ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে দোয়া করা উচিত, আল্লাহ আমাদেরকে আবু বকর বানায়ো, আবু বকরের দলে রাইহো, আবু জাহেলের দলে ঢুকাইও না। তো যাই হোক, কইছি তো কইছি, ওই যেটা কইছি আমি উত্তর দিতে পারলাম না, নামাজ পড়তাম না। এখন মুফতি সাহেব পিছনে বসা, হযরতজি ফ্রন্ট সিটে বসা। মুফতি সাহেব পিছন থেকে বলতেছেন, হযরত ইজাজত हो तो मैं जवाब दे दूं, যদি অনুমতি হয় তো আমি উত্তরটা দিয়ে দিই। হযরত বলতেছেন ঠিক है दीजिए। এখন মুফতি সাহেব তাকে ডাকছে, এদিকে এসো। পিছনের জানালার কাছে এনে কয়, তোমার বাড়ি কই? কই এখানে। ও ওই এলাকার মানুষ তো চা খায়, তুমি চা খাও? কয় খাই। কয় কেমন চা খাও, ঠান্ডা না গরম? কয়টা আবার কি কোন, চা কি ঠান্ডা খাওয়া যায় নাকি? ওটা তো গরম খাইতে হয়। चाय तो वो हो जब जो लबदोज हो, लबसोज हो, लबरेज हो। মুখ পুড়ায় দেওয়ার মতো গরম না হইলে চা হইল কেমনে? আচ্ছা চা বানাইতে জানো? হ্যাঁ জানি। কেমনে বানায়?
হয় পাতিলের ভিতরে পানি দেয়, পানি দিয়ে তারপরে নিচে আঙুন জ্বালাইতে হয়, গরম হইলে তারপরে চায়ের পাতি দিতে হয়, এটা 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 নুন করতে হয়, দুধের মধ্যে বানানো যায়। আচ্ছা, তো চাকে গরম করে কে? আগুন। আগুন রে গরম করলো কে? এখন ও বেটা কয় আগুন রে কেডা গরম করবো, আগুন তো নিজেই গরম। আগুন কি হেরেকেও গরম করা? তো হযরত বললেন আমগরে গোমরা করে শয়তান, আর শয়তান নিজেই গোমরা, হেরেকেও গোমরা করা লাগে না। তারপরে হযরত আরো উত্তর দিছেন, সেই উত্তর দিতে গেলে আমি আমার বিষয়বস্তু আর মজমুন থেকে সরে যাব, এই জন্য ওখানেই থাকে না, দরকার নাই ওটা। এখন মুফতি সাহেবকে হযরতজি বলতেছেন, সেই লোক কয়, আরেক উত্তর দেওয়ার পরে হে কয় না না আজকে তো নামাজ পড়ুন, এটা নিয়ে মাথায় ঢুকছে, বুঝছে নামাজ পড়ুন। এখন যখন গাড়ি সামনে চলা শুরু করছে, তো হযরতজি রহমতুল্লাহ আলাইহি মুফতি সাহেবকে লক্ষ্য করে বলছেন, মুফতি সাহেব আপনি তো কামাল কর দিয়া, মুফতি সাহেব আপনি তো অসাধারণ কারবার করে দেখাইলেন, ওরা তো একদম জায়গায় খাড়া করে দিছেন, দারুণ জবাব দিছেন আপনি। এবার মুফতি साहब पिछन থেকে बोला, हजरत जी इस जैसे कामों के लिए हम जैसे छोटों को जरा छोड़ दीजिए, सब चिल्ले में निकल जाए तो पैसे कैसे होगा। হযরত এই ধরনের কিছু কামের জন্য আমগরও কিছু কি করেন, আমাদের মতো ছোটখাটো কিছু লোককে ছেড়ে দেন, সবাই বেরিয়ে গেলে জবাব দিব কেডা? বুঝে আসে না? যাই হোক, এখন বলেন তো দেখি, শয়তান যে গোমরা, তারে কি কেউ গোমরা করছে না হ্যাঁ নিজেই গোমরা? আসতে বলেন, কেউ গোমরা করছে না, অটোমেটিক গোমরা, অটোমেটিক গোমরা। কিন্তু সে নিজের গোমরাহির কারণে, গোমরাহি কিভাবে হয়েছে? তার অহংকারের কারণে। কিসের কারণে? সে নিজেকে বড় মনে করে আরেকজনকে কি করছে? তুচ্ছ তাচ্ছিল্য করছে, ছোট করছে, অহংকার তাকে নষ্ট করছে। মেরে মুআজ্জাজ হাজিরিন, তাহলে শয়তান যে আল্লাহর দরবার থেকে ধাক্কা খেয়ে বের হলো, বিতাড়িত হলো, এটা কার দোষে? আদমের দোষে না তার দোষে? নিজের দোষটাকে সে আদমের কান্দে চাপায়া দেয়। হে কয়, ফাবিমা গাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, ও আল্লাহ, আপনি যে আদমের কারণে আমাকে বের করে দিলেন, নষ্ট করলেন, আমাকে গোমরা করে দিলেন, আমি ওই আদমের পোলাপাইনের সামনে আপনার যে সহজ সরল সিরাতে মুস্তাকিম আছে, ওইটার মধ্যে আমি বইয়ে থাকবো এগোলিগা। আমি অবশ্যই বসে থাকবো, শুধু বসে থাকবো তা না, হেরা আমারে পাস করে যাবো গাইডা না, হ্যাঁ যদি আমারে কাটতে যাবের চায় তো তাহলে আমি হের উপর দিয়ে আয়াম, হ্যাঁ আমারে কাটতে যেতে চাইলে আমি আক্রমণ করব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم, আমি সামনে দিয়ে আক্রমণ করব, পেছন দিয়ে আক্রমণ করব, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, ডান দিক থেকেও আক্রমণ করব, বাম দিক থেকেও আক্রমণ করব, এবং মনে রেখেন আমি জিতব, এদের অধিকাংশকে আমি নষ্ট করে ছাড়ব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশকে আপনার কৃতজ্ঞ বান্দা পাবেন না। জানাই দিলাম। কেডা কয়? কন্যা কেন? শয়তান মিয়া এই চ্যালেঞ্জ দিছে কারে? আল্লাহরে। হে আইব, ডাইনতে আইব, বামতে আইব, সামনেতে আইব, পিছনতে আইব, আল্লাহরে বুলাই দিছে উপর আর নিচ। তাকাব্বুরের ছোটে অনেক কিছু গরম, গুনাহের পথে নেই, জাহান্নামের পথে নেই।